একটি ফোন যেখানে আছে 5000 mAh এর ব্যাটারি, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, ফ্রন্টে ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লে, পেছনে 3টা ক্যামেরা, সাথে থাকছে শক্তিশালী স্ন্যাপড্রাগনের 665 প্রসেসর। আর কি লাগে? এই ফোনটার দাম অনেকেই ভাবছেন 18 থেকে 20,000 টাকা হবে, তবে নয়। এই ফোনটার দাম রাখা হয়েছে মাত্র 8,990 অর্থাৎ 9,000 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশে আসলে এটার দাম আশানুরূপভাবে 11 থেকে 12,000 টাকা হতে পারে। তো হ্যালো গাইজ, আমি মাসুম থাকছি পুরো ভিডিও জুড়ে। আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে জানাবো ভিভোর নতুন স্মার্টফোন ভিভো U10 কবে নাগাদ বাংলাদেশে আসতে চলেছে এবং এই স্মার্টফোনটি কিনলে আপনি কি জিতবেন নাকি ঠকবেন সবকিছু জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই স্মার্টফোনটির মধ্যে খুবই আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে, কালার ভেরিয়েন্টও জোস দেওয়া হয়েছে এবং এর বিল্ড কোয়ালিটির দিকে কথা বলতে গেলে এর পেছনে গ্লাসের পরিবর্তে যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে বা যে ফাইবার কোটিং দেওয়া হয়েছে, এটা হাতে নিলে আপনার কাছে অনেকটা প্রিমিয়াম ফিল দেবে এবং মনেই হবে না যে এই স্মার্টফোনটি প্লাস্টিকের তৈরি। এছাড়াও এই স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে একটি ওয়াটার ড্রপ নচযুক্ত 6.35 ইঞ্চি HD+ রেজুলেশনের ডিসপ্লে। এটি হচ্ছে গিয়ে একটি 720p রেজুলেশনের ডিসপ্লে। ফুল HD+ রেজুলেশন ডিসপ্লে ব্যবহার করেনি, তাতে কোনো সমস্যা নেই, কারণ বাজেটের কথাটাও চিন্তা করতে হবে। এবং টাকার দিকে কথা বলতে গেলে এখানে এই বাজেট সেগমেন্টে HD+ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ব্যবহার করেছে এখানে ভিভো কোম্পানি। ভিভো U10 এছাড়াও এই ডিসপ্লেটির মধ্যে থাকছে একটি পান্ডা প্রোটেকশন। এখানে এটা বলা যায় যে গরিলা গ্লাসের একটি ছোট ভাইয়ের প্রোটেকশন ব্যবহার করেছে। যাই হোক, প্রোটেকশন তো ব্যবহার করেছে, এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে সব ধরনের সেন্সরের পাশাপাশি থাকছে একসাথে দুটি সিম কার্ড এবং একটি SD কার্ডও ব্যবহার করার সুবিধা। এছাড়াও ফ্রন্টে রয়েছে ফেস আনলক, পেছনে রয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। কোনো কিছুই বাদ দেয়নি ভিভো কোম্পানি। এই স্মার্টফোনটি প্রাইস অনুযায়ী ভ্যালু ফর মানি এবং আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে 2019 সালে। এছাড়াও এই স্মার্টফোনটির যেই মেন হাইলাইটিং ফিচার হচ্ছে গিয়ে এর ব্যাটারি। এই স্মার্টফোনটির মধ্যে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং সাথে বক্সেই থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। 18 ওয়াটের এই ফাস্ট চার্জারটির মাধ্যমে স্মার্টফোনটিকে দ্রুত চার্জ করতে পারবেন। অনেক রিভিউরা বলছে, যারা এই স্মার্টফোনটি ব্যবহার করেছে তারা বলছে 2 ঘন্টারও কম সময়ে স্মার্টফোনটি চার্জ হয়ে যায় 0 থেকে 100%। এবং অনায়াসে আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন 2 দিন বা আড়াই দিন ব্যবহার করতে পারবেন, এবং যদি পাবজি লাভার বা গেম লাভার হয়ে থাকেন তাহলে হয়তো বা 1 থেকে 1.5 দিন ব্যবহার করতে পারবেন। তবে এটা বলতে পারি কনফার্ম আপনি অনায়াসে একদিন ব্যবহার করতে পারবেন, কারণ 5000 mAh হিউজ ব্যাটারি, তাই না? বাকিটা আপনার ইউজের উপরে ডিপেন্ড করছে। এছাড়াও এই স্মার্টফোনটির আরও একটি ভালো দিক হচ্ছে এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে খুবই পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের 665 এই প্রসেসরটি। এটি একটি অক্টাকোর প্রসেসর এবং খুবই পাওয়ারফুল প্রসেসর এবং এর জিপিইউটাও অনেক ভালো। এছাড়াও প্রসেসরের পাশাপাশি থাকছে 3GB র্যাম, 32GB স্টোরেজ, 4GB র্যাম, 64GB স্টোরেজ। এছাড়াও আরেকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন 3GB র্যাম, 64GB স্টোরেজ। তবে এই প্রসেসর সম্পর্কে আমার বলার মতো কোনো কিছুই নেই, কোনো কমপ্লেন নেই, কারণ এটা আপনারা হয়তো অনেকেই জানেন যে স্ন্যাপড্রাগনের 665 এই প্রসেসরটি কতটা পাওয়ারফুল, কতটা পাওয়ার এফিশিয়েন্ট। তো আপনারা এই স্মার্টফোনটির মাধ্যমে যে রকমই গেমস হোক না কেন আপনারা অনায়াসে ল্যাগ ফ্রি খেলতে পারবেন। যারা পাবজি লাভার রয়েছেন তারা অনায়াসে চোখ বন্ধ করে এই বাজেটের মধ্যে বা 10-12 হাজার টাকা বাজেটের মধ্যে একটি পাবজি খেলার মতো স্মার্টফোন খুঁজছিলাম, সব দিক থেকে আমি বলবো অনায়াসে চোখ বন্ধ করে আপনি স্মার্টফোনটি নিয়ে নিতে পারেন। এছাড়াও এই স্মার্টফোনটির মধ্যে কিন্তু ফান্টাস OS রয়েছে এবং অ্যান্ড্রয়েড 9 পাইনেও রান করছে। খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড 10ও চলে আসবে। এছাড়াও এই স্মার্টফোনটির আরও একটি ভালো দিক হচ্ছে এর পেছনে থাকছে 3টি ক্যামেরা। 12-13 হাজার টাকার বাজেটের মধ্যে 3টি ক্যামেরা যুক্ত স্মার্টফোন। পেছনে থাকছে একটি 13 মেগাপিক্সেলের প্রথম ক্যামেরা, দ্বিতীয়টি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন এবং সর্বোচ্চ 1080p রেজুলেশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন। সাথে থাকছে ইমেজ স্টেবিলাইজেশনের মতো সুবিধা। এছাড়াও এর ফ্রন্টে থাকছে ওয়াটার ড্রপ নচের মধ্যে একটি 8 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচার যুক্ত সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে ফেস আনলকও করতে পারবেন। তো যাদের বাজেট মাত্র 12 থেকে 13 হাজার টাকা, কিন্তু আপনারা এমন একটি স্মার্টফোন খুঁজছিলেন যে অনায়াসে 1 থেকে 2 দিন ব্যাটারির ব্যাকআপ থাকবে, উড়াধুরা পাবজি খেলতে পারবেন, কোনো ল্যাগ ট্যাগ আসবে না, ভালো ছবিও তুলতে পারবেন, সেলফি বলুন বা পিছনের ক্যামেরায় বলুন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে ভিভো U10 স্মার্টফোনটি।
এই স্মার্টফোনটি অলরেডি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়ার বাজারে এই 3GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 8,990 টাকায় এবং 4GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 10,990 টাকায়। আশা করছি 1-2 সপ্তাহের মধ্যে বাংলাদেশেও চলে আসবে। বাংলাদেশে আসলে অন্যান্য স্মার্টফোনের সাথে তুলনা করলে এই স্মার্টফোনটির প্রাইস 12 থেকে 13,000 টাকায় হবে। যদি 12 থেকে 13,000 টাকায় এই স্মার্টফোনটি পাওয়া যায়, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট এবং ভ্যালু ফর মানি হতে চলেছে এই Vivo U10 স্মার্টফোনটি। কারণ বর্তমানে Redmi 7 এবং Realme 3i 12,500 টাকায় পাওয়া যাচ্ছে। তবে এই দুটি স্মার্টফোনকে টক্কর দেওয়ার মতো একটি স্মার্টফোন হতে চলেছে Vivo U10। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এছাড়াও আপনার যদি কোনো মতামত থাকে বা আগামীতে কিরকম ভিডিও দেখতে চান সবকিছু আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এছাড়াও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্টে। এছাড়াও নিয়মিত নতুন নতুন সকল স্মার্টফোন টেকনোলজি সম্পর্কিত ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।